বেল, তার মানে ঋষি ফিরল। এত বড় হলো ছেলেটা, চাকরি বাকরি করছে, তবু বাচ্চাদের মতো বেল বাজানো বন্ধ হলো না। অবশ্য ছেলে মানুষই যায়নি আরও অনেক ব্যাপারে। আবার নাকি প্রেম করছেন ঋষিবাবু, ভাবলেও হাসি পায় রুমার। দরজা খুলেই যা ভেবেছে ঋষি, কিন্তু সঙ্গে ওটা কে? এই যে মা, এ হলো পিয়া, তুমি বলেছিলে আলাপ করাতে, ধরে নিয়ে এলাম। পিয়া এ যে আমার মা। রুমার প্রথমেই মনে হয় ঘরদোর গোছানো হয়নি কতদিন, ঝুল জমেছে দেওয়ালের কোনায়। উনি নিজে পরে আছেন একটা রংচটা হাউসকোট। বাড়িতে খেতে দেওয়ার মতো তেমন কিছু নেই। উফ, ছেলেটার কোনো আক্কেল হলো না? এভাবে হঠাৎ করে কেউ বাড়িতে অতিথি নিয়ে আসে, তাও আবার বান্ধবীকে। অফিসের পরে রোজকার মতো বাইকে বসিয়ে পিয়াকে বাড়ি পৌঁছে দেওয়ার বদলে আজ হঠাৎ ঋষি বলে, মা মাথা খারাপ করে দিচ্ছে, তোর সঙ্গে আলাপ করবে বলে, চল, বলেই সোজা এখানে। কোনো মানে হয়? আগে জানলে পিয়ার মা তাকে বলতো শাড়ি পরে যা। পিয়া শুনতো না জানা কথা, কিন্তু একটা সালোয়ার কামিজ ওড়না পরে আসতো হয়তো। পরে আছে জিন্স আর কুর্তি, চুলটাও শ্যাম্পু করা নেই, চিটচিট করছে। হাতে করে কিছু আনাও হলো না। এইভাবে কে হবু শ্বশুরবাড়ি আসে প্রথমবার? ঋষি ছেলেটার সব ভালো, কিন্তু আক্কেল নেই একদম, ভাবে পিয়া। ঋষির কিন্তু কোনো হুঁশ নেই, সে কি কীর্তি করেছে এবং পরে এর জন্য দুজনের কাছেই সে কি পরিমাণ ঝাড় খেতে চলেছে। মা এবং হবু বউকে মুখোমুখি এনে সে খুশিতে গদগদ হয়ে এক গাল হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পিয়া এগিয়ে এসে প্রণাম করে রুমাকে। থাক থাক, এসো এসো, বসো। ঋষি, তোর বাবাকে ডাক। ছেলের ডাকে বিমল বেরিয়ে আসেন। রুমা দেখেন পরনে সেই আদ্যিকালের ফতুয়া আর পাজামা, যেটা উনি 100 বার বরকে বলেছেন ফেলে দিতে। মেয়েটা যে কি ভাববে তাদের সম্বন্ধে। দেখো, এ হলো পিয়া, তোমরা কথা বলো। পিয়া, লেবুর শরবত খাবে তো? যা গরম পড়েছে, আমি করে আনি। ঋষি, যা না একটু মিষ্টি নিয়ে আয় সামনের দোকান থেকে। প্রথমবার এলো মেয়েটা বলে রুমা তাড়াতাড়ি ভিতরে যান। কে পিয়া? কেন পিয়া হঠাৎ করে তাকে প্রণামী বা করছে কেন? বিমলের মাথায় ঢোকে না কিছুই। ঋষিটাকেও রুমা বাইরে পাঠিয়ে দিল। কোনো মানে হয়? পিয়াই উদ্ধার করে তাকে। ঋষি আর আমি একসঙ্গে কাজ করি কাকু। কাকিমা আলাপ করতে চেয়েছিলেন তাই। ও হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাই তাহলে, বাহ, বেশ বেশ, কিন্তু কথা কি বলবে সে এখন? যাক, একটা প্রশ্ন মনে এসেছে। তোমার বাড়িতে কে কে আছেন? কোথায় থাকো? যাদবপুরে থাকি কাকু। বাবা ব্যাংক থেকে রিটায়ার করেছেন, কয়েক মাস হলো। মা এখনও কাজ করছেন ব্যাংকেই। আচ্ছা, বাহ, আমিও তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রিটায়ার করে গত বছর থেকে বাড়িতেই বসে সারাদিন। আবার চুপ। আর কি বলা যায়, মাথায় আসছে না। আবার পিয়া উদ্ধার করে। আমার বাবাও তো সবসময় ফোন নিয়ে থাকেন এখন কাকু। কয়েকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, খুব অ্যাক্টিভ বাবা, সারাদিন ওই নিয়েই। নড়ে চড়ে বসেন বিমল। তিনি নিজেও তো একই রকম। তাই নাকি? তাই নাকি? আমিও তো। তোমার বাবা কি নিয়ে, মানে রাজনীতি নাকি অন্য কিছু? আসলে বাবা বলেন কিছু লোক নাকি সবসময় ভুলভাল খবর ফরওয়ার্ড করে লোককে ভুল বোঝায়, ঝামেলা বাঁধায়। বাবা তাই সেরকম কিছু দেখলেই রেফারেন্স দিয়ে দিয়ে ঠিক পোস্ট দেওয়ার চেষ্টা করেন। অনেক সময় ঝগড়াও লাগে তার জন্য, অবশ্য শুনেছি। আরে এ তো আমিও করি, মানে চেষ্টা করি। তোমার বাবার নামটা কি বলো তো? বাবার নাম রথিন চৌধুরী। উৎসাহে এবার চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে ওঠেন বিমল। আরে ওনাকে তো আমি চিনি, মানে ওনার লেখা তো আমি রোজ পড়ি, অনেক আলোচনাও হয় রোজ, খুব ভালো কথা বলেন। তোমার বাবাকে বলো আমার কথা। আমার নাম বিমল সেন। রুমাকে ঘরে ঢুকতে দেখে বিমল উচ্ছ্বাসে চেঁচিয়ে ওঠেন প্রায়। আরে ও রথিন চৌধুরীর মেয়ে গো। রুমা, হ্যাঁ। পিয়া শুধু বলে হোয়াটসঅ্যাপ। পিয়া বাড়ি ফিরলে তার মা শাশ্বতী ঋষির পরিবারের মানুষগুলো কেমন, বাড়িঘর কেমন দেখলি এসব জানতে চান। রথিন কিন্তু ঋষির বাবার কথা শুনেই আপ্লুত। তার আর মেয়ের হবু শ্বশুরবাড়ি নিয়ে কোনো প্রশ্ন নেই। আহা, বড় উদার মনের, লেখাপড়া করা মানুষ, দারুণ যুক্তি দিয়ে লেখেন। জামাইও নিশ্চয় ভালোই হবে, অমর লোকের ছেলে যখন। দুই বাবা মায়ের দেখা হয়।
রথিন বিমল যেন কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া নিজের ভাইকে খুঁজে পেয়েছেন এতদিন পরে। দেখেছেন আজকের খবর, দেশের কি অবস্থা। আর গ্রুপে ওই লোকটা, ওই যে শ্যামল না কি নাম, কি আজে বাজে পোস্ট করে সব সময়। আমি তো লিখে দিলাম, হ্যাঁ আপনার কমেন্ট তো দেখলাম, আমিও বললাম তো। তবে দিদি কিন্তু, আরে মোদিজি তো। এই চলতে থাকে তাদের দুজনের ঘরের এক কোণে বসে। শাশ্বতী দু একবার বিয়ের কথাবার্তায় তাদের টানতে গিয়ে ব্যর্থ হন। আসরে নামেন রুমা। তার এত বছর বেয়ারা ছাত্র সিধা করার অভিজ্ঞ গলায় দাবরানি দেন, শোনো আপনিও শুনুন দাদা, আপনাদের দিদি তো বিয়েই করেননি, আর মোদিজি তো থাক সে কথা, কিন্তু তারা বিয়ে নিয়ে কি জানেন। আমাদের ছেলে মেয়ের বিয়েটা দিতে তো তারা আর আসবেন না, কাজে আমাদেরই তো সব করতে হবে নাকি। এবার সেই নিয়ে একটু কথা বলি আমরা। ধমক খেয়ে কোনো মতে বিয়ের কথায় যোগ দেন রথিন আর বিমল। মন যদিও পড়ে থাকে দেশের দশের নানা সমস্যায়। ঋষি বলে পিয়াকে, তোর আর আমার বাবা তো হেব্বি দোস্তি হয়ে গেছে রে। পিয়াও বলে, যা বলেছিস, নতুন গ্রুপ খুলেছেন শুনলাম দুজনে মিলে, অনেক নাকি মেম্বার হয়েছে, সারা দিন চ্যাট চলছে দুজনের, তোর আমার থেকে বেশি, হি হি হি। বিয়ের আসর পিয়াকে রাজরানীর মতো দেখাচ্ছে। ঋষির মুখে সেই গদগদ হাসি। শুভ লগ্ন উপস্থিত, কন্যাদান হবে এবার, কিন্তু কনের পিতা বেপাত্তা, বরকর্তাই বা গেলেন কোথায়, এদের গেলটা কোথায়। সারা বিয়ে বাড়ি খুঁজে খুঁজে এক কোণে কেটারদের তাঁবুর পাশে দুটো চেয়ারে পাওয়া যায় দুজনকে, হাতে ফোন, পাশের চেয়ারে চায়ের কাপ। নতুন গ্রুপের পেজটা খোলা দুজনের ফোনের, গভীর আলোচনা চলছে 2024-এ, কিন্তু বুঝলেন দাদা। গল্পটি এখানে শেষ হচ্ছে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।